হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই ভাই আপনার ব্যাগ ভাই। উনি তো রিকশা উঠে চলে গেল, এখন ব্যাগটা কি করি? ভাই ওই ভদ্রলোকটা তো ওনার ব্যাগ রেখে চলে গেছে, এই ব্যাগটা আপনার কাছে রাখেন। আপা এই ব্যাগ আমি রাখতে পারবো না, এই ব্যাগ রাইখা কি আমি জরিমানা দিব? তাহলে এখন আমি এই ব্যাগটা কি করব? আপা ওই গার্মেন্টস এর মালিকের ব্যাগ, আয়শা যদি বলে এই ব্যাগের ভিতরে লাখ লাখ টাকা ছিল, হ্যাঁ আমি কি চা বিক্রি করে এই জরিমানা দিতে পারবো? ও উনি গার্মেন্টস এর মালিক। আচ্ছা আমি দেখি ব্যাগের মধ্যে কি আছে। ভাই ব্যাগের মধ্যে তো অনেক টাকা। কি ব্যাগ ভর্তি টাকা? আমার কাছে দিয়ে যান, আমি ওনারা দিয়ে দিব না। আপা না না, এই ব্যাগ আমি আপনার কাছে দিতে পারবো না। ব্যাগটা যেহেতু উনি ফালাইয়ে গেছে, আমি যেহেতু পাইছি, আমার দায়িত্ব ওনার ব্যাগ ওনার হাতে পৌঁছে দেওয়া। আপনি আমাকে বলেন তো ওনার বাসা কোথায়? হ্যাঁ আপা চিনি, ওই স্ট্যান্ডের পাশে ওই চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি? আচ্ছা ওই ভদ্রলোকটার নাম কি? ওনার নাম হলো সূর্য চৌধুরী। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার নাম। দেন আপা। দেখা তো মনে হয় গার্মেন্টস এর কাজের জন্য আসছেন, কিন্তু এখানে কেন আসছেন? গার্মেন্টস এর কাজ যদি করেন তাহলে গার্মেন্টস এর গেটে যান। আপনি ভুল ভাবতেছেন, আমি চাকরির জন্য এখানে আসি। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই বাসা বাড়ির জন্য কাজে আসছেন। আমার অলরেডি 4টা কাজের লোক আছে, আপনারা লাগবে না, আপনি যান। আপনি সত্যিই ভুল ভাবতেছেন, আমি বাসা বাড়ির কাজ করার জন্য আসি। ও বুঝছি, তাহলে এত বড় বাড়ি নিশ্চিত আপনাদের নাই, এই কারণে দেখতে আসছেন। আচ্ছা দেখে তাড়াতাড়ি চলে যান। আসলে এটা কি সূর্য চৌধুরীর বাড়ি? ইয়েস, এটা সূর্য চৌধুরীর বাড়ি। আমি তার একমাত্র ছোট বোন। ও তো আমার কথায় পানির গ্লাসে পানি ঢালে তারপর খায়, আমার কথা ছাড়া কিছুই করে না। ও তাহলে ঠিক জায়গায় এসেছি। আচ্ছা ওনাকে একটু ডেকে দিবেন, ওনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনার ব্যাড লাক, ও তো আসলে বাসায় নাই, হচ্ছে অফিসে গেছে। আস্তে আস্তে অনেক বেলা হবে, এক কাজ করেন আপনি আমাকেই বলেন। না না, আমি আপনাকে বলতে পারবো না, যা বলার আমি ওনার সাথেই বলবো। দেখেন, সূর্য চৌধুরীকে বলা আর এই নিশাত চৌধুরীকে বলা একই কথা। আমার কান অব্দি দিলে ওর কান অব্দি যাবে। আসলে উনি দোকানে বসে চা খাচ্ছিল, হঠাৎ একটা ইম্পর্টেন্ট কল আসায় উনি তাড়াহুড়ো করে চলে গেছে, কিন্তু এই ব্যাগটা দোকানে ফেলে এসেছে। হ্যাঁ, এটা তো সূর্যর ব্যাগ। দেখি কি আছে। টাকা? আপনি কি এখান থেকে কোনো টাকা টাকা চুরি করছেন? আপনার মতো ছোট লোক ফকিন্নিকে তো বিশ্বাস করা যায় না। আপনি আমাকে ভুল ভাবতেছেন, আমি আসছি যার ব্যাগ তাকে পৌঁছে দেওয়ার জন্য। আপনার এই মিষ্টি কথায় আমি বলবো না। মা, এই মা! আপনি সত্যি আমাকে ভুল ভাবতেছেন। চুপ, আপনাদের মতো মেয়েকে অনেক চেনা আছে আমার। কি রে, কি হইছে? দেখো, কি দেখবো? এটা হচ্ছে তোমার ছেলের ব্যাগ। তোমার ছেলের কোনো কমন সেন্স নাই, চা খেতে যে এরকমের একটা টাকার ব্যাগ রাস্তায় ফেলে আসছে। আর এই যে ফকির নেমেটা টাকা চুরি করছে কিনা আমি জানিও না, ওই ব্যাগটা নিয়ে আসছে। এই তুই চুপ থাক। যে মেয়ে কিনা এই টাকা সহ ব্যাগ বাড়িতে পৌঁছে দিতে পারে, সে অন্তত চোর হতে পারে না। কি ব্যাপার, এই ব্যাগটা তুমি কোথা থেকে পাইছো? জি আন্টি, আমি দোকানে দাঁড়িয়ে একটা পাউরুটি খাচ্ছিলাম, পরে দোকানে একজন সূর্য চৌধুরী নামে ভদ্রলোক ফোনে তাড়াতাড়ি কথা বলে চলে গেল, ব্যাগটা দোকানেই ফালাই রেখে গেছিল। তা আমি ভাবলাম ব্যাগটা ওনার বাড়িতে পৌঁছে দিই, তাই আর কি ব্যাগ নিয়ে আসছিলাম। ভালো করছো মা। আরে মা শুনো, এখনকার গরিবরা তোমার অল্প কোনো কিছু জিনিস নিয়ে এসে তোমার কাছে মহৎ সাজবে, পরে তুমি বড় কোনো উপহার দিবে, ওটা নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ওদের। তোকে আমি চুপ করতে বলছি, যা বুঝার আমি বুঝে নিচ্ছি, এত কথা বলিস কেন? সবসময় নিজের মতো সবাইকে ভাবে। মা তুমি ওর কথা কিছু মনে করো না, আদরের মেয়ে তো, আদরে আদরে বাদর হয়ে গেছে। আসো ভেতরে আসো, একটু চা নাস্তা করবে। ভিতরে না আর কি আছে, এখান থেকে একটা টাকার বান্ডিল দিয়ে বিদায় করে দাও।
বলছি না চুপ করতে, বেশি কথা বলিস। না না আন্টি, আমি আজকে ভিতরে যেতে পারবো না। আচ্ছা মা, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি, তুমি কি করো? আন্টি, আমি কিছু করি না, অনার্স কমপ্লিট করেছি, চাকরি খুঁজতেছি কিন্তু চাকরি পাচ্ছি না। আজকেও একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি হয়নি। বাসার দিকে যাচ্ছিলাম, পরে তো শুনলেন। কিছু মনে না করলে এখানে এক বান্ডিলে 50,000 টাকা আছে, আমি তোমাকে উপহার দিলাম। না না আন্টি, আমি বিনিময়ে কিছু নিতে চাই না। আমার কর্তব্য ছিল যার ব্যাগ তার কাছে পৌঁছে দেওয়া। আর এত নাটক করছেন কেন? টাকাটা নিয়ে নেন, একটু পর তো ঠিকই নিবেন। তোর মুখে কষ্টেপি মারতে হবে। আন্টি, আমি আজকে আসি, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। মা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। এই ব্যাগটা কোথায় ফেলে আসছিলে? ও মাই গড, এই ব্যাগটা আমাদের অফিসের সামনে যে চায়ের দোকানটা আছে না, ওই চায়ের দোকানে মনে হয় ভুলে রেখে আসছিলাম আমি। কিন্তু তোমার কাছে কিভাবে আসলো? কেন, তুই বাসায় ঢোকার সময় কাউকে দেখিসনি? হ্যাঁ, আমাদের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম একটা মেয়ে বেরোচ্ছে। ওই মেয়েটাই এই ব্যাগটা আমার কাছে পৌঁছে দিছে। কি বলো মা, ওই মেয়েটা ব্যাগ নিয়ে আসছে? আচ্ছা, ব্যাগে টাকা পয়সা সব ঠিক আছে তো? হ্যাঁ, টাকা পয়সা সব ঠিক আছে। ওই মেয়েটা কোথায় থাকে, তার বাবার নাম কি, তার বাবা কি করে, তার বংশ পরিচয়, এমন কি মেয়েটা এই কথা বলছে সে নাকি অনার্স পাস। সে সত্যি অনার্স পাস করেছে কিনা সেই সমস্ত খবর আমার কাছে এনে দিতে হবে। মা এটা কি বলতেছো? ওই মেয়ে ব্যাগ পেয়েছে, দিয়ে গেছে। সে মেয়েটা ভালো, তাই হয়তো সে সবকিছু ফিরিয়ে দিয়ে গেছে, কিন্তু তার সব ডিটেলস নিতে হবে, এত কিছু খোঁজ খবর নিতে হবে কেন? তোর এত কিছু বোঝার দরকার নাই, আর বোঝাইতেও চাই না। তোকে আমি যে কাজটা করতে বলছি ঠিক সেই কাজটাই কর। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওই মেয়ের সব খোঁজ খবর নিয়ে তারপরেই আমি আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি যে দেখলাম আপনার এখানে একটা মেয়ে ওই যে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খায়, ওই মেয়েটাকে আপনি চেনেন? হ্যাঁ ভাই, চিনি তো। আচ্ছা, ওই মেয়েটা কি করে? ভাই উনি তো প্রতিদিন যায়, সকালে ইন্টারভিউ দিতে, বিকাল আইসা একটা রুটি খায়। ও আচ্ছা আচ্ছা, ওর বাড়ি কোথায়? বাড়ি ওই যে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরকে আর কই নই, চিনাই দিব। ওর নাম কি? নাম হলো শেফা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তাহলে বাড়ি। রিক্সা। বাড়িতে কেউ আছেন? আপনারা কেউ বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনি আমাদের বাড়িতে? আমি তো আপনার ব্যাগ আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, আপনি বুঝে পাননি? কিরে মা, তুই ওনার ব্যাগ পাইছিলি? কই, আমারও তো কিছু কষ্ট নাই। ব্যাগ পাইছিলাম, ওই যে দোকানে উনি ব্যাগ ফালাই রেখে গেছিল, পরে ওনার ব্যাগ বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, উনি বাড়িতে ছিল না। আচ্ছা, আপনারা তো নেহায়ত অনেক গরিব। আপনি যে ব্যাগটা পেয়েছেন, ব্যাগের মধ্যে কি ছিল সেটা আপনি জানেন? হ্যাঁ জানি, আমি ব্যাগ খুলে দেখছিলাম, অনেকগুলো টাকার বান্ডিল দেখছিলাম। আপনি এতগুলো টাকা পেয়েও টাকাগুলো ফিরিয়ে দিলেন? আপনি চাইলে কিন্তু টাকাগুলো রেখে দিতে পারতেন, আর ওই টাকা দিয়ে আপনার বাবাকে ভালো একটা ব্যবসা ধরে দিতে পারতেন। ওই টাকার মালিক তো আমি না, ওই টাকার মালিক যে আমার দায়িত্ব ছিল তার কাছে পৌঁছে দাও, তাই আমি আপনার বাড়িতে টাকাটা পৌঁছে দিয়ে এসেছি। ও আচ্ছা। যেহেতু আমাদের বাড়িতে আসছেন, চলেন ভিতরে চলেন, আপনাকে চা বানিয়ে দিই। না, আজকে আর চা খাবো না, কিন্তু অন্য একদিন এসে খেয়ে যাবো। আচ্ছা তাহলে আসি। কোথাও যদি যাস তাহলে ঘরে তালা দিয়া যাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি আমাকে বাড়িতে? ওনারা কারা? হ্যাঁ, আমার মা আসছে আপনার সাথে কথা বলার জন্য। ও, তোমার মা? তাহলে আর বাইরে কেন, ভিতরে চলেন, বসেন। না না, ভিতরে বসবো না, আপনি একটু আপনার মেয়েকে ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। মা শেফা, মা শেফা, একটু এদিকে আয় তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের বাড়িতে? কি সুন্দর দেখতে তুমি। মা,
পছন্দ হয়েছে, ওরে আমি আমার ভাবি হিসাবে চাই। কত সুন্দর তুমি। শোনো, আমি না তোমার লাগে ওই দিন অনেক খারাপ ব্যবহার করছি, ওই জন্য আমি সরি, আমায় মাফ করে দিও। হ্যাঁ না ঠিক আছে, আমি কোনো কিছু মনে করিনি, কিন্তু আপনারা হঠাৎ আমাদের বাড়িতে। মা দেখো, আমি ঘোড়ায় পেঁচায় কথা বলা পছন্দ করি না। আমি যা বলি সরাসরি বলি। আমি এখানে আসছি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, এই জন্য। না না আন্টি, এটা কি করে সম্ভব? আপনারা হলেন বড় লোক, আমি গরিবের মাইয়া। গরিবের মেয়ে কোনোদিনও কোটিপতি বাড়ির বউ হইতে পারে না। কেন মা সম্ভব না? ও তোমার বাবা রিক্সা চালায় এজন্য? আরে তোমার বাবা রিক্সা চালক ঠিক আছে, কিন্তু রিক্সা চালক হয়েও সে যে তোমাকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। দেখো, আমাদের মতো 10টা ফ্যামিলি, মানে বড়লোক ফ্যামিলি, বাবা মা কখনোই কিন্তু সন্তানকে এরকম ভাবে মানুষ করতে পারে না। এই যে তোমার সততা, সেই দিন যে তুমি সততার প্রমাণ দিছো, এই জন্য আমি তোমার প্রতি খুবই মুগ্ধ হয়েছি। আর আমি সেই দিনই সিদ্ধান্ত নিছি যে তোমাকে আমার ছেলের বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর তুমি যদি আমার ছেলের বউ হও, আমাদের বাড়িতে যাও, আমি মনে করি আমাদের ঘর আলোয় আলোকিত হবে। আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করতে পারবো মা। ভাবি প্লিজ, তুমি এই বিয়েতে না কইরো না। তুমি যদি এই বিয়েটা করো তাহলে আমার বিয়েটা না খুব জলদি একদম কনফার্ম। যা তওবা তওবা, আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাইছি আমার যে ভাইয়া অনেক ভালো মানুষ, খুব সুইট, তোমাকে অনেক ভালো রাখবে, অনেক আদর যত্নে রাখবে। ওর মতো ভালো ছেলে ও কোনোদিন কোনো মেয়ের চোখে এমনিও তাকায় নাই, বিশ্বাস করো। প্লিজ তুমি রাজি হয়ে যাও। দেখো, আমি চাইলেই তো নিজে সিদ্ধান্ত নিতে পারি না। আমার বাবা আছে, সে যেটা বলবে আমি সেটাই করব। বিয়ে সাহেব, আপনি একটু আপনার মেয়েকে বোঝান। মারে, বিয়া শাদী উপরওয়ালার লেখা, হয়তো ওনার সাথেই তোর বিয়া শাদী আল্লাহ ঠিক করে রাখছে। তুই আর অমত করিস না মা, তুই রাজি হয়ে যা। আমার বাবার যেহেতু এই বিয়েতে কোনো আপত্তি নাই, আমি এই বিয়েতে রাজি আছি। তাহলে বিয়ে সাহেব আর দেরি না, চলেন।